এই আইফোন 11 প্রোটা আজ থেকে আরো 5 বছর আগে মার্কেটে লঞ্চ হয়েছে এবং এই 5 বছর পরে এসে বাংলাদেশ মার্কেটে মুড়ির মতো এখনো সেল হচ্ছে। কি আছে এই ফোনে যে মানুষজন এত বেশি কিনতেছে? আমি এই ফোনটা 15-20 দিন ইউজ করার পর আমি একদমই হতাশ হয়েছি, কারণ এই ফোনটা একদমই অথেন্টিক না। কারণ এই ধরনের যে 5 বছর 6 বছর পুরাতন আইফোন কিংবা অন্যান্য ইউজড ফোনগুলো মার্কেটে পাওয়া যায় সেইগুলোতে প্রচুর পরিমাণের ঝামেলা থাকে, রিপাবলিশড ফোন হয়, ব্যাটারি চেঞ্জ, মাদারবোর্ড চেঞ্জ, ডিসপ্লে চেঞ্জ, এই ধরনের নানা প্রবলেম থাকে। তো সেই জায়গায় এসে 5 বছর পরে একটা আইফোন 11 প্রো আপনি কিনবেন কিনা সেটাই জানাবো আজকের ভিডিওতে, এবং আমি এই 15-20 দিন ইউজ করে কি কি প্রবলেম খুঁজে পেয়েছি সকল কিছুই জানাবো, যার জন্য আপনি এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারেন। মূল ভিডিওতে যাওয়ার আগে ধন্যবাদ দিতে চাই এমকে মোবাইল ওয়ার্ল্ডকে আমাদেরকে এই দুইটা ডিভাইস দিয়ে সাহায্য করার জন্য। আপনি যদি এই ধরনের কোনো ইউজড আইফোন কিংবা ইউজড অ্যান্ড্রয়েড ফোন কিনতে চান বা নতুন ফোন কিনতে চান তাহলে এমকে মোবাইল ওয়ার্ল্ডে কন্ট্যাক্ট করতে পারেন কিংবা তাদের সব ভিজিট করতে পারেন। তাদের সকল কিছু লিংক থাকবে ডেসক্রিপশন বক্সে। প্রত্যেকটা মানুষ কিংবা প্রত্যেকটা জিনিসের ভালো দিক এবং খারাপ দিক থাকে, ঠিক সেমভাবেই কিন্তু এই আইফোন 11 প্রোর কিছু ভালো দিক এবং খারাপ দিক রয়েছে। শুরুতেই আমরা ভালো দিক নিয়ে কথা বলি। প্রথমেই যে ভালো দিকটা রয়েছে সেটা হচ্ছে এই 40 থেকে 45 হাজার টাকা প্রাইস রেঞ্জে যদি কোনো একটা ইউজড ফোন কিনতে চান, এই ফোনটা যদি কিনেন তাহলে আপনার কাছে একটা প্রিমিয়াম ফোনের যে ফিলটা সেটা আপনি ফিল করতে পারবেন। এই ফোনটা হাতে নিলে 1 লাখ টাকা দিয়ে ফোন কিনলে আপনি যেরকম প্রিমিয়ামনেস পাবেন ঠিক সেম প্রিমিয়ামনেস এই ফোনটাতেও পাবেন, কারণ এই ফোনটার প্রাইস কিন্তু একসময় লাখ টাকার উপরে ছিল। তো সেই জায়গায় হাতে নিলে মানে ওই লেভেলের একটা ফিল পাওয়া যায়। আর এতে যে ফ্রেমটা রয়েছে সেটা হচ্ছে স্টেইনলেস স্টিলের ফ্রেম, যেটার কারণে হাতে অনেক বেশি প্রিমিয়াম লাগে। আর এতে থাকা ব্যাক সাইডে যে গ্লাসটা রয়েছে সেটাও কিন্তু একটা ফ্রস্টেড গ্লাস, মানে ম্যাট কালারের গ্লাস দেখতে পারতেছেন। আইফোন কোন ধরনের গ্লাস ইউজ করে, কোন কোম্পানির গ্লাস ইউজ করে সেগুলো নিয়ে কিন্তু আমরা ডিটেইলে কোনো ধরনের ইনফরমেশন পাই নাই। তারপরেও আমরা দেখি যে আইফোনের ভিল কোয়ালিটি কিন্তু অনেক বেশি ভালো হয়ে থাকে। যেহেতু এই ফোনটা 2019 সালে মার্কেটে লঞ্চ হয়েছে, 5 বছর পুরাতন একটা ফোন, এই ফোনের পারফরমেন্স এখন কি অবস্থা? কারণ 45 হাজার টাকা দিয়ে 40 হাজার টাকা দিয়ে একটা ফোন যখন আপনি কিনবেন তখন এই ফোনটার পারফরমেন্স অবভিয়াসলি ভালো হতে হবে, কারণ এই ফোনটা আপনি 40-45 হাজার টাকা দিয়ে কিনে 6 মাস কিংবা 1 বছর আপনি ইউজ করবেন না, মিনিমাম হয়তো আপনি 2 বছর ইউজ করবেন। যদি আপনি ফ্রিকুয়েন্টলি ফোন চেঞ্জ করে থাকেন তাহলে আপনার জন্য এটা অন্য হিসাব। যদি আপনি এই ফোনটাকে চান যে আরো 2 বছর ইউজ করবেন তাহলেও কিন্তু এই ফোনটাকে আপনি অনায়াসে ইউজ করতে পারবেন। একটা ফোন যখন 5 বছর পুরাতন হয়ে যায় সেটা থেকে আমরা মানে একদমই সরে আসি যে এই ফোনের পারফরমেন্স ভালো হবে না। বাট অ্যাপেলের ক্ষেত্রে কিন্তু বিষয়টা একদমই ভিন্ন রকম, কারণ অ্যাপেলের প্রত্যেকটা ডিভাইস জাস্ট ফোন না, আপনি যে কোনো অ্যাপেলের ডিভাইস যদি ইউজ করেন তাহলে দেখবেন যে একটা ডিভাইস 5 থেকে 6 বছর 7 বছর অনায়াসে ইউজ করা যায়। পারফরমেন্স নিয়ে কিংবা বিল কোয়ালিটি নিয়ে বা সফটওয়্যার রিলেটেড যে প্রবলেমগুলো আমরা এখন রিসেন্টলি ফেস করি এই ধরনের কোনো প্রবলেম কিন্তু আমরা পাই না। তো সেই জায়গায় এসে আইফোন 11 প্রো যেটা রয়েছে এই ফোনটা 5 বছর পরে এসেও খুবই ভালো পারফরমেন্স দিচ্ছিল। এটাতে 5 বছর আগে 2019 সালে চিপসেট হিসেবে ইউজ করা হয়েছিল অ্যাপেলের A13 বায়োনিক যে চিপটা রয়েছে সেটা, এবং ওই চিপটা 7 nanometer আর্কিটেকচারে বিল্ড করা হয়েছিল, যেটার পারফরমেন্স নিয়ে এখন পর্যন্ত আমি স্টিল নাও অনেক বেশি সন্তুষ্ট। এটা দিয়ে চাইলে আপনি সকল ধরনের হেভি গেমিং করতে পারবেন, কোনো প্রকার মানে ল্যাগ কিংবা হ্যাং এই ধরনের কোনো প্রবলেম আপনি খুঁজে পাবেন না। বাট এই ফোনটা দিয়ে যদি আপনি এখন গেমিং করতে যান কিংবা গেমিং এর জন্য এই ফোনটা নিতে চান তাহলে আমি আপনাদেরকে সবাইকেই না করবো যে এই ফোন থেকে 500 হাত দূরে থাকেন, কারণ এই ফোন দিয়ে গেমিং করার মতো ক্যাপেবল, মানে এই ফোনটা দিয়ে আপনি গেমিং করতে পারবেন এরকম পারফরমেন্স দিবে, কিন্তু এটাতে থাকা যে শক্তিটা রয়েছে মানে ব্যাটারি রয়েছে সেই ব্যাটারিটা এতটাও ভালো না। আমার হাতের এই ফোনটার ব্যাটারি হেলথ 73%, মানে ব্যাটারি হেলথের অবস্থা খুবই জঘন্য লেভেলের, বুঝতেই পারতেছেন। আর যদি আপনি এই ফোনটা মানে বর্তমান সময়ে যদি আপনি কেউ আপনাকে বলে 90%, 95% কিংবা 85% ব্যাটারি হেলথওয়ালা 11 প্রো কোনো ফোন পাবেন তাহলে ধরে নেবেন যে 100% এই ফোনের যেই ব্যাটারিটা রয়েছে সেটা রিপ্লেস করা কিংবা এই ফোনটা রিফাবলিশড। তো সেই জায়গায় এসে এই ফোনগুলো যদি আপনি এখন কিনতে যান তাহলে এরকম 70, 75 কিংবা 80 হয়তো আপনি পেতেও পারেন, এরকম ব্যাটারি হেলথের ফোনগুলাই পাবেন। আর এরকম ব্যাটারি হেলথের একটা ফোন দিয়ে 5 বছর পুরাতন একটা ফোন, সেই জায়গায় এসে যদি আপনি এটা দিয়ে গেমিং করতে চান তখন আপনাকে এই ব্যাটারির ভালো সাপোর্টটা আপনি পাবেন না। তারপরে হচ্ছে অ্যাপেলের যে ডিভাইসগুলো রয়েছে মানে অ্যাপেলের ফোনগুলা, এগুলোর ব্যাটারি হেলথ যখন 80% এর নিচে চলে আসে তখন কিন্তু অটোমেটিকলি এটার পারফরমেন্স ডাউন হয়। তখন দেখা যাবে যে আপনি যেরকম একটা পারফরমেন্স পাওয়ার কথা ছিল কিংবা যদি আপনি নতুন অবস্থায় কোনো ভিডিও দেখে থাকেন মানে এটার নতুন কোনো রিভিউ যদি দেখে থাকেন তাহলে দেখবেন যে এটার সাথে পারফরমেন্সের একটু মানে তফাৎ হতে পারে। তো সেই জায়গায় আমি অবশ্যই আপনাদেরকে রিকমেন্ড করবো যে এই ফোনটা যদি আপনি কিনতে চান গেমিংয়ের জন্য স্পেশালি তাহলে এটা থেকে দূরে থাকুন। আর এই আইফোন 11 প্রো এবং আইফোন 12 ডেডিকেটেড একটা ভিডিও করেছিলাম আমাদের চ্যানেলে, সেটা আপনি চাইলে দেখে আসতে পারেন, আমি আই কার্ডে দিয়ে রাখবো। আর এই ফোনটা না নিয়ে এই প্রাইস রেঞ্জে যদি কোনো গেমিং এর জন্য ফোন নিতে চান তাহলে আমি আপনাদেরকে 12 সাজেস্ট করবো, যদিও কিনা 12 আপনাকে যে খুব ভালো ব্যাটারি ব্যাকআপ দিবে ব্যাপারটা এরকম না, যেটা নিয়ে আমরা ডিটেইলে ওই কম্পারিজন ভিডিওতেই আলোচনা করেছি। 11 প্রো এই ফোনটাতে ডিসপ্লে হিসেবে থাকছে 5.8 ইঞ্চির একটা সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে, যেটাতে থাকছে HDR10+ সাপোর্ট, তাছাড়াও পাচ্ছেন ডলবি ভিশনের সাপোর্ট এবং এর পিক ব্রাইটনেস 1200 নিটস। কিন্তু এই ফোনটাতে কোনো প্রকার হায়ার রিফ্রেশ রেট নেই।
এখন পর্যন্ত 2024 সালে এসে 15 যেটা রয়েছে মানে আইফোন 15 সেটাতে পর্যন্ত 60 হার্জের ডিসপ্লে ইউজ করা হয়েছে। রিফ্রেশ রেট ছাড়া যদি অন্যান্য বিষয়গুলো এই ডিসপ্লে দেখি তাহলে এই ডিসপ্লের কোয়ালিটি একদমই টপ নচ ছিল। বাট একটা বিষয় আমার কাছে বাজে লাগছিল, সেটা হচ্ছে এটা সবার কাছেই লাগে যে আইফোনের এত বড় একটা বিশাল নচ, যেটা সবার কাছে বাজে লাগার মতো। বাট আইফোন ইউজার যারা রয়েছে তারা নচ কিংবা ডাইনামিক আইল্যান্ড, ক্যাপসুল যাই বলেন না কেন এগুলোর সাথে তারা অনেক ভালোভাবেই পরিচিত এবং এগুলো তাদের কাছে কিছু রকম লাগে না। পার্সোনালি আমার কাছে এগুলো যখন আমি এক সপ্তাহ ইউজ করি একটা ফোন তখন আসলে এটা চোখে পড়ে না। একটা অ্যান্ড্রয়েড ফোন যখন ইউজ করি তখন ওইটাতে খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স পাওয়া যায় ডিসপ্লেতে। হ্যাঁ, এটা সবাইকে স্বীকার করতে হবে। তো সেই জায়গায় যখন আপনি অ্যান্ড্রয়েড থেকে আইফোনে চলে আসবেন হঠাৎ, তখন আপনার কাছে হয়তো বা নচটা একটু বিরক্তিকর লাগতে পারে, বাট এক সপ্তাহের মধ্যে আপনি এটার সাথে অ্যাটাচড হয়ে যাবেন। তারপরে যে বিষয়টা বিরক্ত লাগলো সেটা হচ্ছে যে দেখেন যে এই 2024 সালে এসে একটা ফোন 45,000 টাকা দিয়ে কিনবেন, এটা ডিসপ্লের বেজেল দেখেন যে কত পরিমাণের মোটা, যেটা দেখতে বিশ্রী লাগে। তো আমার মনে হচ্ছে যে এইটার ডিসপ্লের বেজেলটা যদি আরেকটু কম হতো তাহলে ভালো লাগতো। তাছাড়া ডিসপ্লে নিয়ে আমার কোনো অবস্থাতে কোনো কমপ্লেন নাই। মানুষজন আইফোন কেনার অন্যতম একটা রিজন হচ্ছে আইফোনের ক্যামেরা। হ্যাঁ, আইফোনের ক্যামেরা কোয়ালিটি নিয়ে আশা করি যে সবাই সন্তুষ্ট থাকে এবং এই 5 বছর পুরাতন ফোনের ক্যামেরা কোয়ালিটি কীরকম রয়েছে সেটাই এখন জানাবো। এই ফোনটা দিয়ে আমি অনেক ছবি এবং ভিডিও করেছি, করে যেটা মনে হইলো যে একটা 5 বছর পুরাতন ফোন থেকে এই সময় এসে যেই লেভেলের আউটপুট পাচ্ছি, ভিডিও থেকে শুরু করে ছবি সবকিছুই ছিল খুবই অসাধারণ। এটা থাকা 12 মেগাপিক্সেলের মেইন লেন্সটার অ্যাপারচার f1.8 যেটা 26 মিলিমিটারের লেন্স, এবং এর পাশে থাকা যে আলট্রাওয়াইড লেন্সটা রয়েছে সেটাও 12 মেগাপিক্সেলের একটা লেন্স যেটার অ্যাপারচার f2.4। আর এতে যে এক্সট্রা লেন্সটা রয়েছে সেটাই হচ্ছে একটা টেলিফোটো লেন্স যেটা দিয়ে আপনি 2x অপটিক্যাল জুম করতে পারবেন, এবং এটাও একটা 12 মেগাপিক্সেলের ক্যামেরা যেটার অ্যাপারচার f1.0 এবং এটার ফোকাল লেন্থ 52 মিলিমিটার। এর প্রত্যেকটা লেন্সের পিকচার কোয়ালিটি আমার কাছে খুবই অসাধারণ লেগেছে। এই সময়ে এসেও কত ভালো সুন্দর কালার দিতে পারে, একদমই ন্যাচারাল কালার পাচ্ছিলাম। তাছাড়া ডাইনামিক রেঞ্জ খুবই ভালো ধরে রাখতে পারতেছিল, লো লাইটেও খুবই ভালো পারফরমেন্স দিচ্ছিল। কিন্তু লো লাইটে দেখা যায় যে এর থেকে কিন্তু 12 এর পারফরমেন্স অনেকটাই বেটার ছিল, যেটা নিয়ে আমি কম্পারিজন ভিডিওতে আলাপ আলোচনা করেছি, আপনি চাইলে সেটা দেখতে পারেন। ওভারঅল যদি সবকিছু চিন্তা করেন তাহলে এই ফোনের ক্যামেরা একদমই অসাধারণ ছিল, যেটা নিয়ে আশা করা যায় যে কারো কোনো কমপ্লেন থাকার কথা না। কিন্তু মাঝে মাঝে দেখা যায় যে অনেক সময় এর ছবিগুলো একটু ডার্ক হয়ে যায়, যেটাকে আপনি চাইলেই কিন্তু খুব সহজেই আইফোনের যে এডিটিং সফটওয়্যার রয়েছে সেটা দিয়ে আপনি চাইলে অ্যাডজাস্ট করে নিতে পারেন। কারণ ম্যাক্সিমাম মানুষজনই হচ্ছে বিবিট মুড দিয়ে ছবি তোলে, তারপর হচ্ছে কালারটাকে একটু অ্যাডজাস্ট করে নেয়। তো আপনাকে সেম কাজটাই করতে হবে যদি ডার্ক হয়ে যায়। তার পাশে 2x টেলিফোটো যে লেন্সটা রয়েছে সেটা দিয়ে যদি আপনি পোর্ট্রেট ছবি তোলেন তাহলে 1x থেকে অনেক অনেক বেটার পিকচার কিন্তু আপনি এই জায়গায় পাবেন। কারণ 1x এর যেই মানে পোর্ট্রেট ছবিগুলো রয়েছে সেগুলো দেখতে কেন জানি আমার কাছে একটু আর্টিফিশিয়াল লাগে, বাট 2x দিয়ে তোলা যে পোর্ট্রেট ছবিগুলো সেগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। মিররলেস ক্যামেরা কিংবা ডিএসএলআর ক্যামেরা দিয়ে পোর্ট্রেট ছবি তুলতে যেরকম মনে হয় ঠিক এরকমই মনে হয়। কিন্তু এই 11 প্রোটা পোর্ট্রেট তুলতে গিয়ে কিন্তু মাঝে মাঝেই দেখা যাচ্ছিল এজ ডিটেক্ট ঠিকঠাক করতে পারতেছে না, হেয়ার ব্লার করে ফেলতেছে কিংবা বডি ব্লার করে ফেলতেছে, এই ধরনের প্রবলেম মাঝে মাঝেই আমি ফেস করছি। তাছাড়া ডার্ক হয়ে যাওয়ার যে প্রবলেমটা বলতেছিলাম সেটাও হয়। কিন্তু আপনি যদি ফোনটাকে একটু স্টেবল করে মানে ভালোভাবে শক্ত হাতে ছবি তোলেন তখন কিন্তু এই প্রবলেমগুলো হচ্ছিল না। তো সেই জায়গায় বলা চলে যে এতে থাকা যে 2x লেন্সটা রয়েছে সেটা দিয়ে আপনি খুব ভালো একটা আউটপুট পাবেন যদি আপনি পোর্ট্রেট ছবি তুলতে চান। তাছাড়া এই 11 প্রোর প্রত্যেকটা লেন্স দিয়ে আপনি 4K 60 fps ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এর ভিডিও কোয়ালিটিও খুবই ভালো ছিল, সেটা এখন বোঝা যাবে। এখন মোটামুটি 6:30 মতো বাজে, তো কিছুক্ষণ পরে দেখা যাবে লাইট একদমই কমে যাবে, এখন অলমোস্ট কমে গেছে। তো সেই অবস্থায় লাইটিং কন্ডিশনের মধ্যে ভিডিও কোয়ালিটি কিরকম হয় এবং ডাইনামিক রেঞ্জ কতটুকু আসলে আউটডোরে ধরে রাখতে পারে সেটা এখন দেখার বিষয়। আর 11 প্রোতে একটা টেলিফোটো লেন্স আছে যেটা 2x অপটিক্যাল জুম করতে পারবেন। আর এই 2x এর ভিডিও কোয়ালিটি কিরকম হয় সেটা আশা করি বুঝতে পারতেছেন, এবং 2x এ যখন রেকর্ড করবেন আপনার ফোন কিন্তু হাত থেকে অনেক দূরে চলে যাবে। তো সেই ক্ষেত্রে অডিও কতটুকু ভালো ক্যাপচার করতে পারে সেটা একটা বিষয়, যে আপনি যখন 2x রেকর্ড করতে যাবেন তখন কিন্তু আপনাকে একটা এক্সটার্নাল মাইক্রোফোন ইউজ করতে হবে। কিন্তু যখন আমি আর ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করতে গেলাম তখন দেখলাম যে ডাইনামিক রেঞ্জ খুব বেশি একটা ভালো ধরে রাখতে পারতেছে না, কেমন জানি আকাশটা ওভার এক্সপোজ করে দিচ্ছিল। এই ধরনের কিছু প্রবলেম আমি মাঝে মাঝেই ফেস করছি। কিন্তু আমি ভিডিওগুলো করার ক্ষেত্রে কিন্তু আমি HDR অফ রাখছি। যখন আপনি HDR অন করে ভিডিও রেকর্ড করবেন, সবাই হয়তো জানেন যে আইফোনের HDR ভিডিওতে কতটুকু ভালোভাবে কাজ করে। তো সেই জায়গায় এই প্রবলেমগুলো আশা করি যে ফেস করবেন না। যদিও আমি HDR ভিডিওটা এই ভিডিওর সাথে দেখাতে পারছি না, কারণ দেখা যায় যে দুইটা একসাথে অনেক ঝামেলা করে অনেক সময়। তো সেই জায়গায় এসে আমার মনে হচ্ছিল যে এই জায়গায় যদি আরেকটু ইমপ্রুভ পাওয়া যেত তাহলে ভালো হতো, যেটা আমরা এই প্রাইস রেঞ্জে 12 এর ক্ষেত্রে ভিডিও কোয়ালিটি আরেকটু বেশি ভালো দেখে থাকি। সেলফি ক্যামেরা নিয়ে কথা বলতে তো একদমই ভুলে গেলাম। সেলফি ক্যামেরা হিসেবে থাকছে একটা 12 মেগাপিক্সেলের ক্যামেরা যেটার
এটার অ্যাপারচার f2.2 এবং এটা দিয়ে তোলা ভিডিওর স্যাম্পল অলরেডি দেখে ফেলেছেন এবং এর ছবি স্যাম্পলগুলো জাস্ট দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন এর ছবি কোয়ালিটি কিরকম আসে। এই ফোনটার ব্যাটারি নিয়ে এই ভিডিও শুরুতেই কথা বলেছিলাম। এই ফোনটাতে ব্যাটারি হিসেবে থাকছে 3046 mAh একটা ব্যাটারি, যেটার ব্যাটারি ব্যাকআপ খুবই জঘন্য লেভেলের ছিল। এইটার ব্যাটারি হেলথ 73%। এটা দিয়ে যদি আপনি স্ক্রিন অন টাইমের কথা চিন্তা করি তাহলে 2.5 থেকে 3 ঘন্টা 3.5 ঘন্টা এরকম একটা স্ক্রিন অন টাইম পাওয়া যাচ্ছিল। 2.5 ঘন্টা না, একটু বেশি পাওয়া যাচ্ছিল, 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা, কিংবা কিছু কিছু সময় আপনার ইউজ কেস অনুযায়ী হয়তো বা 4 ঘন্টাও হইতে পারে, বাট এটা হওয়ার চান্স অনেকটাই কম। তো সেই জায়গায় বুঝতে পারতেছেন যে এটার ব্যাটারি ব্যাকআপ কতটা জঘন্য, যদিও কিনা এটার ব্যাটারি হেলথ অনেক কম। এই ফোনের সব থেকে বাজে বিষয় যেটা আমার কাছে মনে হয়েছে সেটাই হচ্ছে যে এই ফোনের ব্যাটারি হেলথ। কারণ ব্যাটারি হেলথ যদি একটু ভালো হতো তাহলে কিন্তু এই ফোনের পারফরমেন্সটাও একটু ভালো হতো, তাছাড়া ব্যাটারি ব্যাকআপও ভালো পাওয়া যেত। কিন্তু এটা দিয়ে যদি আপনি ক্যামেরা ইউজ করেন তাহলে দেখা যাবে যে এটা আপনার 2 ঘন্টাও ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে না, 2 ঘন্টারও কম সময় ব্যাটারি ব্যাকআপ দিতে পারে। তো 50,000 টাকা, অলমোস্ট 45,000 50,000 টাকা কাছাকাছি, তো সেই প্রাইস রেঞ্জে যদি একটা ফোন কিনেন এবং ব্যাটারি হেলথের এই অবস্থা হয় যে ব্যাটারি হেলথ খারাপ কিংবা ব্যাটারি দিয়ে আপনি 2 ঘন্টা ভিডিও করতে পারতেছেন না এই ফোন দিয়ে, তো আপনি একটা 50,000 টাকা দিয়ে ফোন কিনে আপনি কি করবেন? ভিডিও করবেন, আপনি ছবি তুলবেন। তো এগুলো যদি ঠিকঠাক করতে না পারেন তাহলে এই ফোন নেওয়ার কোনো মানেই হয় না। এই প্রাইস রেঞ্জে কোনো ফোন নেন যেটার প্রাইস 35,000 টাকা পড়ে যাবে, কারণ এটার ব্যাটারি হেলথ কম থাকার কারণে হয়তো প্রাইস কম হইতে পারে, বাট ব্যাটারি হেলথ বাড়তে গেলে কিন্তু আপনার ফোনের প্রাইস বাড়বে। তো প্রাইস যদি বাড়ে তাহলে আমার মনে হয় যে এই ফোন নেওয়ার কোনো রিজনই নাই। এই প্রাইস রেঞ্জে আপনি আইফোন 12 দেখতে পারেন, কিংবা যদি আপনি বাজেট বাড়াইতে পারেন তাহলে আপনি 13 নিতে পারেন। আমি আবার বলবো না যে আপনি 12 প্রো নেন, 13 নেন, ওইটা আপনাকে একটু বেটার সাপোর্ট দিবে, কিংবা সফটওয়্যার সাপোর্টের দিক দিয়েও কিন্তু আপনি ভালো পাবেন। তো সেই জায়গায় ওভারঅল যদি আপনি চিন্তা করতে চান যে ব্যাটারি হেলথের কারণেই শুধুমাত্র এই ফোনটাকে আমি নিতে না করব, এবং এই ফোনটা যেহেতু অলরেডি 5 বছর পুরাতন হয়ে গেছে, সেপ্টেম্বর মাস সামনে চলে আসতেছে, 2 মাস পর সেপ্টেম্বর মাস আসলেই আইফোন 16 চলে আসবে, তার মানে এটা 6 বছর পুরাতন একটা ব্যাকডেটেড ফোন হয়ে যাবে। তো সেই জায়গায় আপনার রিসেল ভ্যালুও কিন্তু অনেক কম পাবেন এই ফোনটাতে। তো রিসেল ভ্যালুর কথা চিন্তা করতে গেলেও এই ফোনটা নেওয়ার কোনো যুক্তিই নাই। তাছাড়া যদি সফটওয়্যার সাপোর্টের কথা চিন্তা করি তাহলে কিন্তু এটা সফটওয়্যার সাপোর্টও কিন্তু আর খুব বেশি দিন যে পাবেন ব্যাপারটা এরকম না, হয়তো আপনি 2-2.5 বছর কিংবা 3 বছর পেতেও পারেন। তো সফটওয়্যার সাপোর্ট যদি আপনাকে 3 বছর পরেও দেয় তাহলে ওই সফটওয়্যারটা কিন্তু অনেক হেভি হবে, তখন এই ফোনটা আর নিতে পারবে না। এই ভিডিওটাতে হয়তো আপনারা বুঝতে পারছেন যে আমি প্রচুর স্পিডে কথা বলতেছি, আমি জানি না আজকে স্পিড কেন বেড়ে গেছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এরকম অথেন্টিক রিভিউ পাওয়ার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।